মাখজুমিয়া গোত্রের মহিলা। এই মহিলাকে যখন অ্যারেস্ট করা হলো, গ্রেফতার করা হলো, গোটা মদিনায় আলোচনা আরম্ভ হলো। এই মহিলা তো সম্ভ্রান্ত বংশের একজন মহিলা। আল্লাহর নবী বিচার করতে গিয়ে তিনি তো কোরআনের আলোকে বিচার করবে। আর মহিলা চুরি করেছে এটা যদি প্রমাণিত হয়ে যায় তো কোরআনের চুরের শাস্তি হলো তার হাত কেটে দাও। আল্লাহর নবী যদি কোরআনের আলোকে বিচার করে এই মহিলাকে শাস্তি দেন, ওই বংশের মান ইজ্জত থাকবে না। ওই বংশের মান ইজ্জত বাঁচানোর জন্য এই মহিলার বিচারের বেলা একটু হালকা পাতলা বিচার করে দিলে ভালো হয়। এজন্য সাহাবীরা বসে আলোচনা করছেন, নবীজির কাছে আমরা একটু কেউ সুপারিশ নিয়ে যাই, নবীজি যেন বিচার করার বেলায় এই মহিলাকে একটু ছাড় দেন। কিন্তু কে নবীজির কাছে এই সুপারিশ নিয়ে যাবেন, কারো কোনো সাহস হয় না। সাহাবায়ে কেরাম বসে বসে আলোচনা করছেন কাকে পাঠানো যায়। অবশেষে উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু আনহুকে অন্যান্যরা বললেন, ও উসামা, তোমাকে নবীজি ভালোবাসেন বেশি, পছন্দ করেন বেশি, তুমি নবীজির কাছে সুপারিশ নিয়ে যাও। উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু আনহু তিনি যখন এই সুপারিশ নিয়ে আল্লাহর নবীর দরবারে গেলেন, আল্লাহর নবী কথা শোনা মাত্রই পরিস্থিতি এমন হয়ে গেল, আসমান যেন তার মাথায় ভেঙে পড়ার উপক্রম হয়ে গেল। আল্লাহর নবী সঙ্গে সঙ্গে মসজিদে নববীর মিম্বরে আরোহণ করলেন। মসজিদে নববীর মিম্বরে আরোহণ করে আল্লাহর নবী সকল সাহাবীদেরকে সমবেত করে ভাষণ দিলেন, খুতবা দিলেন, বক্তব্য দিলেন। বক্তব্য দিতে গিয়ে তিনি বললেন, ও আমার সাহাবীরা শোনো, নামি দামি বংশের মহিলা বিচার করতে গিয়ে বংশের দিক বিবেচনা করে আমি যেন বিচারের রায় হালকা পাতলা করে দেই, এজন্য আমার কাছে তোমরা সুপারিশ নিয়ে আসলে। এত বড় সাহস তোমাদের কি করে হলো? আজকে আদালতের কাঠগড়ায়, বিচারের কাঠগড়ায় ওই সম্ভ্রান্ত বংশের মহিলা না হয়ে যদি আমার কলিজার টুকরা মেয়ে ফাতেমা হতো, যাকে আমি এত ভালোবাসি, এত আদর করি, এত মহব্বত করি, আদালতের কাঠগড়ায়, বিচারের কাঠগড়ায় ওই মহিলার পরিবর্তে যদি আমার নিজের কলিজার টুকরা মেয়ে ফাতেমাও হতো, তাহলে বিচার করতে গিয়ে আমার মেয়ে হিসাবে স্বজনপ্রীতি দেখায়া বিচার আমি হালকা পাতলা করতাম না, বরং বিচারের সঠিক রায় দিয়ে জল্লাদকে দায়িত্ব না দিয়ে নিজের মেয়ের হাত আমি বাপ হয়ে বিচারক হয়ে নিজেই কেটে ফেলতাম। আল্লাহু আকবার কইতে ইচ্ছা করে না? এটা কি কম বড় কথা? প্রেসিডেন্টে বিচার ব্যবস্থা বলছেন আমার মেয়েও যদি এই কাজ করতো হাত কেটে ফেলতাম। আর আমার দেশে এমন বহু এলাকা আছে, মেম্বার সামান্য, চেয়ারম্যান সামান্য, তার এলাকার তার বংশের কেউ বহু কিছু করে পার পেয়ে যায়, খবরও হয় না, ঠিক কিনা? নিজের বেলায় ন্যায় বিচার ভুলে যায়। বিচার ব্যবস্থা হলো এমন একটা জিনিস, বিচার ব্যবস্থা হলো এমন গুরুত্বপূর্ণ জিনিস, কোন সমাজ বা জনপদের বিচার ব্যবস্থা যখন স্বাধীন থাকে না, ওই রাষ্ট্রের মেরুদণ্ড কখনো সোজা থাকে না। রাষ্ট্রের মধ্যে জুলুমতন্ত্র আরম্ভ হয়ে যায়। আর যেই সমাজে বা যেই দেশে সুবিচার নাই, ইনসাফ নাই, ন্যায় বিচার নাই, ওই সমাজে ভালো মানুষ জেলে থাকে আর চোর বাটপাররা জেলখানার বাহিরে থাকে। এজন্য আল্লাহর নবী বলেছেন, সুবিচারকরা যারা ইনসাফ কায়েম করে, ন্যায় নীতি কায়েম করে, এদের সম্মান আছে, মর্যাদা আছে। এদেরকে হাসরের মাঠে আরশের ছায়ার নিচে যিনি জায়গা দিবেন, জোরে বলেন তিনি কে? আল্লাহ। আস্তে বলবেন না, জোরে বলেন তিনি কে? একজন ন্যায় বিচারকের মর্যাদা আল্লাহর কাছে কত বেশি শুনেন। তিরমিজির হাদিসে আল্লাহর নবী বলেছেন, ইন্নাল্লাহা মাআল কাদি মা লাম ইয়াজুদ ফাইদা জারা বারি আল্লাহু মিনহু ওয়া আলজামাহু শাইতান। যখন কোন বিচারক বিচার করতে গিয়ে ন্যায় বিচার যতক্ষণ কায়েম করে, ওই বিচারকের সাথে আল্লাহর রহমত ততক্ষণ থাকে। আর যখন সে ন্যায় বিচার ভুলে গিয়ে, যখন সে দুনিয়ার মোহে কিংবা উপরের চাপে যখন সুবিচারের পরিবর্তে অবিচার আরম্ভ করে, ওই বিচারকের কাছ থেকে আল্লাহর রহমত উঠে যায়, শয়তান তার সাথী হয়ে যায়। তাহলে এই হাদিসের আলোকে আমরা বলতে পারি, আসমানের নিচে জমিনের উপরে যারা বিচার ফায়সালার ক্ষেত্রে ভালো মানুষ নিরপরাধ মানুষের উপর জুলুম করে বসে, চেহারা সুরতে এরা মানুষ হলেও আসলে প্রকৃত পক্ষে এরা হলো মানুষ রূপী ইবলিস, শয়তানের ভাই।
রকম বিচারক তো নাই। জি জোরে বলেন। এটা শুধু ওই আদালতের বিচার না, এটা যে কোনো সেক্টর হতে পারে। এখানে একটা মীমাংসা বৈঠকের বিচারক হতে পারে। আরে আমাদের বিভিন্ন গ্রামে পাড়া মহল্লায়ও এমন ঘুষখোর বিচারক আছে, সিগারেট বা সামান্য 100-200-500 টাকা খায়া বিচারের রায় উল্টায় দেয়। অবশ্য তারা এরকম নাই। জি পরিবার, সমাজ, রাষ্ট্র, যে কোনো ক্ষেত্রে আপনি যদি বিচারকের ভূমিকায় থাকেন, ন্যায় বিচার আপনাকে কায়েম করতে হবে। ন্যায় বিচারকের অনেক মর্যাদা। আল্লাহর নবী আরো বলেছেন, এই হাদিসটি মুসলিম শরীফে এসেছে, ইন্নাল মুকসিতিনা ইনদাল্লাহি আলা মানাবিরি মিন নূরিন আন ইয়ামিনির রহমানি আযজা ওয়া জাল। আল্লাহর নবী বলেছেন, ন্যায় বিচারকের এত মর্যাদা, কিয়ামতের মাঠে ন্যায় বিচারকদেরকে আল্লাহ তাআলা আরশে আজিমের ডান পাশে আল্লাহ তাদেরকে নূরের আসনে বসাবেন, সমাসীন করবেন। তাহলে ন্যায় বিচারকের মর্যাদা আল্লাহর কাছে কম না বেশি? আসতে বলবেন না, জোরে বলেন, কম না বেশি? সুতরাং আরশের ছায়ার নিচে জায়গা পেতে হলে ন্যায় বিচার করতে হবে। এই ন্যায় বিচার শুধু আদালত বা বিচারকের চেয়ারে বসেই নয়, আপনার পরিবারেও আপনাকে ন্যায় বিচার করতে হবে। মহিলা প্যান্ডেলে যারা আছেন, অনেক মায়েরা আছেন, সন্তান লালন পালনে অনেকে ইনসাফ করে না। দেখা যায় অনেকে ছেলেকে আদর করে বেশি, মেয়েকে আদর করে কম। বড় ছেলে টাকা কামায় বেশি, ছোট ছেলে টাকা কামায় কম। যে টাকা কামায় বেশি তাকে আদর করে বেশি, যে টাকা কামায় কম তাকে আদর করে কম। এটা ইনসাফ না বেইনসাফ? আরো জোরে বলেন, ইনসাফ না বেইনসাফ? সুতরাং যে কোনো ক্ষেত্রে, যে কোনো সেক্টরে ইনসাফের বিপরীত করলেই আপনি জালিম হয়ে আল্লাহর আদালতে দাঁড়াতে হবে। আর ন্যায় বিচার করলে সম্মান মর্যাদা যিনি বাড়িয়ে দিবেন, জুড়ে বলেন তিনি কি? এটা বিচার ফয়সালার ক্ষেত্রে ইনসাফ করতে হয়, বিচক্ষণতা দিয়ে বিচার করতে হয়। এখন অবস্থা যদি এমন হয়, বিচার করতে গিয়ে আপনি দলিল প্রমাণ দিয়েও সাক্ষ্য পাচ্ছেন না, দলিল প্রমাণও পাওয়া যাচ্ছে না, বিচারকের আসনে আসে, তখন আপনি কি করবেন? তখন আপনি আপনার মেধা খাটাবেন, বিচক্ষণতা এবং আপনার কৌশলের ভিত্তিতে বিচার করবেন। যেরকম বিচার করেছেন সাইয়েদনা সুলাইমান আলাইহিস সালাম। সুলাইমান আলাইহিস সালাম হলেন এমন একজন নবী যাকে আল্লাহ মাত্র 13 বছর বয়সে তার বাবার রেখে যাওয়া দাউদ আলাইহিস সালামের রেখে যাওয়া সিংহাসনে বসিয়ে গোটা পৃথিবী আল্লাহ তাকে দিয়ে শাসন করিয়েছে। সেই সুলাইমান আলাইহিস সালামের বিচারিক বিচক্ষণতা কেমন ছিল শুনেন। ঘটনা তো ছোট্ট, আরেকটা মনে পড়ছে, আমি কি বলবো? দুই মহিলা বিচার নিয়ে গিয়েছে দাউদ আলাইহিস সালামের কাছে। কার কাছে? বিচার কি, অভিযোগটা কি? দুই মহিলার দুই সন্তান, দুই মহিলার দুই সন্তান এক জায়গায় ছিল। বাঘ এসে একটা সন্তানকে খেয়ে ফেললো, একটা খাইলো, বাকি আছে কয়টা? জোরে বলেন, কয়টা? এখন গন্ডগোল বাঁধলো। দুই মহিলা দাবি করে যেটা বাকি আছে ওইটা তাদের দুজনেরই সন্তান। পেশ আছে না নাই? জোরে বলেন। দুই মহিলাই দাবি করতেছে এটা তাদের সন্তান। এবার সন্তানটা আসলে কার? দুইজনই তখন গিয়েছে দাউদ আলাইহিস সালামের কাছে। দাউদ আলাইহিস সালাম দুই মহিলার কাছ থেকে ঘটনা শুনে বললেন, যে মহিলার বয়স বেশি আমার বিচারের